কেমন আছো সবাই? চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। এত সুন্দর জায়গা দেখে ভাবছো কোথায়? আরে এটা আমাদের সেন্ট্রাল পার্ক গো। এমন শান্ত জায়গায় নিজের প্রিয়জনকে নিয়ে ঘোরার মজাই আলাদা। এত সুন্দর পরিবেশ আর এত পাখির আওয়াজ শুনে কিন্তু মন সত্যিই শান্ত হয়ে যায়। পুরো ভিডিওটা দেখো, সব ডিটেলস দেবো, কাপলসদের জন্য কি ফেসিলিটি আছে সব বলে দেবো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। সেন্ট্রাল পার্কে আসার জন্য শিয়ালদা থেকে মেট্রো ধরে বা বিধাননগর থেকে অটো ধরে ডাইরেক্ট কিন্তু সেন্ট্রাল পার্কে আসা যায়। সেন্ট্রাল পার্কের টিকিট কাউন্টার কিন্তু 1টা থেকে 1:30 পর্যন্ত বন্ধ থাকে, কারণ তারা টিফিন করতে যায় স্টাফরা। পার্কে ঢোকার আগে এখান থেকে টিফিন করে নিও, কেন কি পার্কের ভেতরে কোনো টিফিন করার জায়গা নেই বা কোনো স্টল নেই। আমরা পার্কে 1টার সময় এসেছিলাম, তাই আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল, কিন্তু আধা ঘন্টা ওয়েট করার পরেই আমার টিকিটটা কেটে নিয়েছি। 50 টাকা করে পার টিকিট নিয়েছিল। পার্কে ঢোকার সাথে সাথেই কিন্তু এই সৌন্দর্য আর এত সুন্দর মেনটেন করা দেখেই কিন্তু মনটা খুব ভালো লাগলো। দেখো পার্কটা কিন্তু বেশ বড়, কিন্তু আমি কিন্তু পার্কটা দেখানোর জন্য তোমাদের ভিডিওটা বানাইনি। আমি কিন্তু কাপলস প্লেস আর কি ফেসিলিটি আছে তার জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। ভিডিওটা পুরো দেখো, কোন জায়গাগুলো কাপলদের জন্য সেফ আর কোন জায়গাগুলো কাপলদের জন্য সেফ না, সব ডিটেলস বলবো। ভিডিওটা কোথাও স্কিপ করো না, আর প্রমিস করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর স্পাইসি কন্টেন্টও রাখবো। আমার এই চ্যানেলটা শুধু কিন্তু কাপলদের জন্য, তাই তোমরা যদি ইয়াং এজ কাপল হয়ে থাকো তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরো নতুন নতুন ভিডিও আনবো, আরো অনেক কাপল প্লেস আনবো, আরো অনেক কাপল হোটেল আনবো, অনেক টুরিস্ট প্লেস আনবো। দেখো সেন্ট্রাল পার্কে কিন্তু তোমরা ফ্যামিলি নিয়েও আসতে পারো, কিন্তু আমি প্রেফার করবো যে ফ্যামিলি নিয়ে আসা অ্যাভয়েড করো, কারণ এখানে কাপলসরাই বেশি আর এখানে ইন্টিমেসিটা এরকম সরু রাস্তা আর দূর দূরান্ত কিন্তু কেউ নেই। এখানে তুমি তোমার পার্টনারের সাথে যা ইচ্ছা তাই করতে পারো। গাছের তলায় বসে তোমায় কেউ ডিস্টার্ব করতে আসবে না। ম্যাক্সিমাম কাপলরা কিন্তু এই জঙ্গলের ভেতরেই বসে আছে আর নিজেদের প্রাইভেট টাইম স্পেন্ড করছে। এখানে বোটিং করারও জায়গা আছে, পার পার্সন 50 রুপিস করে। আমি একবার প্রেফার করব তোমরা নিজেদের ফেভারিট পার্সনের সাথে এই বোটিংটা। আমি জানি তোমরা এখনো কিসের জন্য ওয়েট করছো যে কাপল প্লেসটা কখন দেখাবে। এই রাস্তাটা দিয়েই তোমার শুরু হচ্ছে কাপল প্লেস। এই থেকে গিয়ে তোমার জঙ্গলের ভিতর থেকে এরকম সাইডে সাইডে ছোট ছোট চেয়ার করা আছে, যেখানে তুমি নিজের পার্টনারের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করতে পারো আর কেউ তোমায় কোনো ডিস্টার্ব করবে না। বাট এখানে একটা আমার খারাপ জিনিস লাগলো, যেখানে লোকজন তোমায় মানে সোলো লোকও ঢোকা যায়, মানে একা লোকজনও ঢোকা যায়, আর অনেক লোকজন দেখছি শুধু সাইড থেকে নজর দিয়ে দেখছে। এটাই শুধু আমার জিনিসটা খারাপ লাগলো, কিন্তু বাকি আর সব ঠিকই আছে। তুমি এখানে নিজের পার্টনারের সাথে প্রাইভেট টাইম স্পেন্ড করতেই পারো, কিন্তু হ্যাঁ সেরকম স্পেস পাবে না। বাট হ্যাঁ নিজের নেচারের সাথে একটুখানি নিজের পার্টনারের সাথে বসে থাকা সেটা আলাদাই কিন্তু ফিলিং, সেই মজাটা তোমরা নিতেই পারো। ছুটি পার্ক বা ডিজনিল্যান্ড পার্ক বা হ্যাপিল্যান্ড পার্ক এইসব পার্কে কিন্তু কাপল ছাড়া এন্ট্রি নেই, কিন্তু এখানে এরকম সেরকম না। এখানে তুমি একা আসলেও ঢুকতে পারবে, এটাই হলো মেন প্রবলেম। আর বেশিরভাগ এখানে বুড়ো লোকরাই দেখি কাপলদের সামনে গিয়ে বসে পড়ছে, ওটাই শুধু একটু খারাপ লাগলো। বাট এখানে সিকিউরিটি গার্ড গুলো ভালো, তারা বসছে যে কাপলদের এরকম প্রবলেম হচ্ছে, তারা কিন্তু নিজেরা গিয়েই সেই সোলো লোকগুলোকে সরিয়ে দিচ্ছে। এটাই এই পার্কের গার্ডগুলোদের আমার খুবই ভালো লাগলো। ভিডিওটা যদি একটুখানি ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আর নতুন কোন পার্কের গিয়ে রিভিউ দেবো সেটাও একটু কমেন্টে একটু করে দিও। এই পার্কে মেইনলি লোকজন আসে ফটোশুট করার জন্য বা ইউটিউবে ভিডিও শুট করার জন্য। পার্কটা খুবই সুন্দর, আমি প্রেফার করবো একবার না একবার ঘুরেই এসো। পার্কটা চারিদিক থেকে খুবই ভালোভাবে ডেকোরেট করা, আর পাখির আওয়াজে আর এত পশু পাখির তুমি দেখতে পাবে, খুবই ভালো লাগবে পার্কটাকে। উম্মিদ করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট টাইম আরো ভালো ভিডিও করার চেষ্টা করব। কি ভিডিও আনা যায় সেটা প্লিজ কমেন্টে আর একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ ওয়াচিং, গুড বাই।